আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আমরা ঈদে পবিত্র ঈদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে প্রোগ্রামের আজকে সপ্তম পর্ব। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘ সময় ধরে বলা এবং তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী উদযাপন করা শরীরভাবে আবশ্যকীয় কোনো বিষয় নয় যে এই কারণে কোনো মুসলমানকে খাটো চোখে অথবা খুব বড় চোখে দেখতে হবে। আমরা যারা মিলাদুন নবীর পক্ষে অথবা বিপক্ষে, ঈদে মিলাদুন নবী উদযাপনের পক্ষে অথবা বিপক্ষে, আমাদের কারোই উচিত হবে না অন্য পক্ষকে খাটো চোখে দেখা। এটা কিন্তু অত্যন্ত খারাপ। একটি শরীয়তের একটি বিষয়কে নিয়ে একবারে মুসলিম উম্মার মাঝে দূরত্ব তৈরি করা, এটা শরীয়ত বরাবরই নিষেধ করে। এজন্য আমরা উভয় শ্রেণীর অনুসারী বা নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, আমরা সকলকে বলবো এই কারণে আমরা কোন মুসলমানকে ভালো খারাপ বানাবো, ঈদে মিলাদুন নবী উদযাপনকে ভালো খারাপের মাপকাঠি বানাবো। ঈদে মিলাদুন নবী উদযাপনকে আমরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মেয়ার বানাবো, বরং সুন্নতকে আমরা নবী প্রেমের মাপকাঠি বানাবো। সুন্নতের মাধ্যমে আমরা মানুষের স্তর, মানুষের মানাকে, মানুষের মর্যাদা আমরা নির্ণীত করব। এজন্য সকল শ্রেণীর দর্শক, শ্রোতা এবং অনুসারীদের কাছে আমাদের আন্তরিক আবেদন থাকবে এই বিষয়টাকে নিয়ে আমরা যেন কখনো একে অপরকে বাঁকা চোখে না দেখি এবং একজন আরেকজনের কোনোভাবেই যেন আমরা মুসলমানের শিকার না হই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, আলা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাকে যেন পাপে অবিচারের প্রতি প্ররোচিত না করে। এই বিষয়টা আমাদের ভারতবর্ষে একটু বেশি হয়, যে আমরা যারা মিলাদ কিয়াম করি, ঈদ মিলাদ উদযাপন করি, অন্যদের কোনো ভালো কিছুকে আমরা ভালো বলতে রাজি, আবার যারা এটা করেন না তারা আবার এই পক্ষের অনেক ভালো জিনিসগুলো ভালো বলতে নারাজ। এটা কিন্তু নিজামে শরিয়ার একেবারে রুচি বিরোধী। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে কেউ বাড়াবাড়ি করলো আমরা যেন বাড়াবাড়ি না করি। বাড়াবাড়ি মানে কি, এই কারণে এই বিষয়টাকে ভালো খারাপ গ্রহণযোগ্য হওয়া না হওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করা, এবং এটা করলে একমাত্র নবী প্রেমিক, এটা না করলে আসলে নবী প্রেমিক না, এমন ধারণা করা, এটা এগুলো থেকে আমরা একেবারেই বেঁচে থাকবো, দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করেছেন, আমলের ক্ষেত্রে যেমন সালাফে সালিহিনের অনুসরণ ওয়াজিব, তেমনি ভাবে দ্বীনি দলিল বোঝার ক্ষেত্রে তাদের অনুসরণ ওয়াজিব কিনা? অবশ্যই দ্বীনি দলিল বোঝার ক্ষেত্রে তাদের অনুসরণ ওয়াজিব। অর্থাৎ সালাফে সালিহিন যে মূলনীতির আলোকে বুঝেন, পরবর্তীতে কেউ যদি বিশেষজ্ঞ হয় তাকে ওই মূলনীতির আলোকেই বুঝতে হবে। সালাফের খেলাফ করে কোনো কিছু করা যাবে না। ওয়াজিব হলে তারা যা বোঝেননি তা আপনারা কিভাবে বুঝবেন? খুব সুন্দর প্রশ্ন। সালাফ যা বোঝেননি তাহলে আপনারা কিভাবে বুঝবেন? এটা তারা ভাই বোঝাতে চেয়েছেন সালাফে সালিহিন উনার দৃষ্টিতে সালাফে সালিহিন যেহেতু মিলাদ কিয়াম করেননি, ঈদ মিলাদুল নবী উদযাপন করেননি, তাহলে আপনারা কেন উদযাপন করছেন? এখানে বোধহয় আরেকটা বিষয় সমস্যা হয়ে গেছে, সেটা হলো সালাফ মানে কারা? সালাফ মানে কি কুরুনে সালাসান? সালাফ মানে কি 300 বছর, 500 বছর, 700 বছর, নাকি কিয়ামত পর্যন্ত আগত মুজতাহিদ ইমামরাই সবসময় সালাফ হবে, পরবর্তীদের জন্য তারা সালাফ, প্রত্যেক যুগের খারাপদের জন্য তারা সালাফ হবে? এটা যদি হয় তাহলে এই প্রশ্নটা কি না যৌক্তিক না। কারণ আমরা আমাদের মিলাদ কিয়ামের বইতে একেবারে
স্পষ্টভাবে প্রমাণ করেছি 900 বছরেরও বেশি সময় ধরে মিলাদুন্নবী উদযাপন হয়ে আসছে। পৃথিবীর অলিতে গলিতে, শহরে নগরে বন্দরে 900 বছরের বেশি সময় ধরে মিলাদুন্নবী উদযাপিত হয়ে আসছে। এখন কেউ যদি বলে সালাফ এটা বুঝেননি, আপনারা বুঝলেন কিভাবে? সালাফ তো এটা করেননি, আপনারা করেন কেন? তাহলে তো আমরা বলবো ভাই বোধহয় সালাফের সংজ্ঞায় ভুল বুঝেন, অথবা সালাফ যে করে আসছে এটা হয়তো ওনার কি জানা নেই। এজন্য আমরা আমাদের বইটা পড়ে নেওয়ার অনুরোধ করব, বা এই বিষয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য কোনো বই থাকলে আপনারা এগুলো পড়বেন, তাহলে এই বিষয়ে আপনারা বাস্তবিক জ্ঞান অর্জন করা সহজ হবে। তাহলে আমরা যে ঈদ উদযাপন করি এটা কিন্তু সালাফের খেলাফ না, বরং সালাফের মুআফিক, সালাফের অনুসরণ হিসেবে আমরা করে থাকি। আমাদের বইতে আমরা প্রায় 70 জনের মতো মুস্তাহিদ ইমাম, বড় বড় ইমাম, ওনাদের আকওয়াল এবং আমল নিয়ে এসেছি, যারা এই কাজটা দীর্ঘদিন থেকে আজীবন করে গেছে। এজন্য আমরা দেখছি যে সালাফ মূলত এই কাজটা সবাই করেছে, কয়েকজন ছাড়া এই 900 বছরের অধিকাংশ মুস্তাহিদ ইমামরা মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে ছিলেন, কথা বলে গেছে। আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ প্রকাশের পদ্ধতি যদি প্রশংসনীয় হতো, তাহলে তো নবুয়ত প্রাপ্তির দিনটি বেশি যৌক্তিক ছিল। এটা আপনার দৃষ্টিতে কথাটা যৌক্তিক হতে পারে, যে যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে নবীর জন্মদিন কেন উদযাপন হবে, নবীর নবুয়ত পাওয়ার দিনটা উদযাপিত হোক। আরেকজনের দৃষ্টিতে হবে তাহলে হিজরতের দিনটা উদযাপিত হোক। এজন্য আমরা বলেছি এই বিষয়ে আমরা যারা চুনোপুটি আছি, আমরা কথা না বলে যারা মুস্তাহিদ ইমাম আছে ওনারা কোন দিনটাকে ঠিক করে। এই 900 বছরের বেশি সময় ধরে পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম এসেছেন সকলেই কিন্তু 12 রবিউল আউয়াল উদযাপন করে গেছে। এই 900 বছর ধরে পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম এসেছেন প্রায় সকলেই 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বিভিন্ন নেক আমলের মাধ্যমে নিয়মিত উদযাপন করে গেছে। অতএব আমরা যারা মসজিদের ইমাম, ছোটখাটো মানুষ, আমরা এই বিষয়ে নাক না গলিয়ে যাদের মালাকাতুল ইজতিহাদ আছে, যারা বিশেষজ্ঞ স্পেশালিস্ট, তাদের মন্তব্য, আকওয়াল, পরামর্শ, সিদ্ধান্ত মেনে নেয়, এটাই আমাদের জন্য একমাত্র নিরাপদ। আরেক ভাই প্রশ্ন করেছেন, এখানে তো আরেক ভাই প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি ঈদ হয় তাহলে ওই অবতীর্ণ হওয়ার দিনকেও তো ঈদ বানানো দরকার। তো একই কথা, আপনার দৃষ্টিতে হয়তো এটা যে ওহির দিন, আরেকজনের দৃষ্টিতে আসবে হিজরতের দিন, আরেকজনের দৃষ্টিতে আসবে আরেকটা দিন, কিন্তু মুস্তাহিদ ইমামগণ কিন্তু এটা বুঝেন না। মুস্তাহিদ ইমামগণ বুঝেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাই হবে কি ঈদের দিন, ঈদ লগাবি, ঈদ আনন্দ খুশি উদযাপনের। মুস্তাহিদ ইমামগণ যদি এটা বুঝেন, আমরা যারা মুস্তাহিদ নই আমরা তাদের খেলাফ বোঝা আমাদের জন্য কি নেই, জায়েজ নেই। যেহেতু কোরআন সুন্নাহ আমাদেরকে শুধু মুস্তাহিদ ইমামদের অনুসরণের কথা বলেছেন, আর যাদের মালাকাতুল ইজতিহাদ নেই এরা অনুসরণ যোগ্য না, এদের কাজ হলো শুধু অনুসরণ করা। এরা অনুসরণ করবে কিন্তু এরা অনুসরণ যোগ্য হবে না। যেন মুস্তাহিদ ইমামরাই আমাদের একমাত্র আদর্শ, তাদের ব্যাখ্যাই সঠিক ব্যাখ্যা, তাদের সিদ্ধান্তই কি সঠিক সিদ্ধান্ত। তারা যেহেতু নবুয়তের দিনকে ঈদ হিসেবে গ্রহণ করেননি, আমরা কেন ঈদ হিসেবে গ্রহণ করতে যাব? কস্তাল্লানির মতো ইমাম, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো ইমাম, সুয়ুতি সাহাবীর মতো ইমাম, এরা কেউ এটা বুঝেন নাই, তা আমরা কেন বুঝতেছি? তাহলে বুঝায় আমাদের যেহেতু ইলম আমল কম, আমাদের বুঝটা ভুল, আমাদের বুঝটা কি ভুল, আর যারা মুস্তাহিদ ইমাম তাদের বুঝটাই সঠিক। আরেক ভাই প্রশ্ন করেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে শরীয়তের কোথাও কি দরুদ পড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে?
শরীয়তের কোথাও রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুরূদ পড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়, আবার কোথাও নিরুৎসাহিত করা হয়। যেহেতু উৎসাহিত করা হয়নি, নিরুৎসাহিত করা হয়নি, এখন আমরা কি করব? এখন আমরা যারা শরীয়ত বিশেষজ্ঞ তাদের সিদ্ধান্ত মেনেছি। যারা শরীয়ত বিশেষজ্ঞ তারা যা করে এবং বলে আমরা সেটা মেনে চলব। এখন আপনার কাছে যদি কোনো মুস্তাহিদ ইমামের অন্য বা ভিন্ন একটা ইস্তেহাদ পছন্দ হয়, সেটা আপনি করতে পারেন, সমস্যা নেই। যেহেতু উনি মুস্তাহিদ ইমাম, উনি একটা মানতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ইস্তেহাদি মাসালায় কেউ কাউকে বেদাত বলা যায় না। আমরা বেদাতের অধ্যায়ে বিভিন্ন ইমামদের আকওয়াল এবং সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবতার আলোকে প্রমাণ করেছি যে মুস্তাহিদ ইমামদের ইখতিলাফকে কখনো বেদাত বলা যায় না। কোন ইমাম যদি এটাকে জায়েজ মনে করে, আরেক ইমাম যদি এটাকে নাজায়েজ মনে করে, এই জায়েজ নাজায়েজ একটাও কিন্তু কখনো বেদাত হবে না। এটা হলো ইজতিহাদের ব্যাপকতা, উমুমি দৃষ্টিভঙ্গি। এই কারণে আমরা কখনো কাউকে খাটো চোখে দেখবো না। এটা একেবারে জাহিলিপনা, একেবারেই ছোট মানসিকতার পরিচায়ক। এই বিষয়টি আমরা উভয় পক্ষের লোকজন আমরা বিষয়টি বুঝতে চেষ্টা করি। ইসলামী সংস্কৃতি থেকে ভাই প্রশ্ন করেছেন, এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারকে শাহিদ হন। সেদিন সাহাবীদের কেমন অবস্থা হয়েছিল? আমাদের এই অনুধাবনটা করা উচিত কিনা? অবশ্যই করা উচিত এবং এই স্মৃতিকে জাগরুক করে রাখা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদেরকে বেশি প্রভাবিত করবে নাকি তার দুনিয়া থেকে প্রস্থান আমাদের হৃদয়ে বেশি নাড়া দেবে? ধন্যবাদ, আপনি একটা তুলনামূলক কথা বলেছেন। তবে আপনার প্রশ্নটাকে আরেকভাবেও করা যায় যে সাহাবায়ে কেরাম যেভাবে খুশি হয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালে যেভাবে ব্যথিত হয়েছেন, তাহলে আমরা রবিউল আউয়াল ওইভাবে ব্যথিত হওয়া দরকার। এভাবে কেউ কি প্রশ্ন করতে পারে? তাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, তাহলে আমরা শুধু জন্মকে নিয়ে আছি কেন? নবীজির ইন্তেকালকে নিয়ে সেই শোক আমরা প্রকাশ করি না কেন? অর্থাৎ এটাকে গুছিয়ে আমরা সহজে বলতে পারেন, একই তারিখে যেহেতু নবীজির জন্ম মৃত্যু একত্রিত হলো, তাহলে আমরা শুধু জন্মের আনন্দ প্রকাশ করি, কিন্তু ইন্তেকাল, মৃত্যুর যে শোক, সেটা আমরা প্রতি বছর প্রকাশ করি না কেন? এক্ষেত্রে আমাদের উত্তর আগেরটাই। মুস্তাহিদ ইমামগণ যেহেতু এমনটা করেননি, বুঝেনি, এই জন্য এমনটা বোঝা করা আমাদের জন্য জায়েজ হবে না। যে কোনো আমল কেউ শুরু করলে এটা প্রচলন হয় না। কোন একটা আমল সমাজে প্রচলিত হতে হলে অবশ্যই কোন মুস্তাহিদ ইমাম থেকে প্রচলিত হতে হবে, অথবা মুস্তাহিদ ইমাম এটাকে স্বীকৃতি দিতে হবে। মালাকাতুল ইজতিহাদ শরীয়তের একেবারে মূল বিষয়। এটাকে এড়িয়ে গেলে শরীয়তের কোনো বিষয় আর ঠিক থাকবে না। যেহেতু মুস্তাহিদ ইমামগণ 12 রবিউল আউয়াল অথবা রবিউল আউয়াল মাসকে নবীজির ইন্তেকাল বিবেচনা শোক পালন করেন নাই, করতে বলেন নাই, শোক পালন করা দরকার এটা বোঝেন নাই, এই ১৫০০ বছরের যত মুস্তাহিদ ইমাম এসেছেন, এমনকি মিলাদ, ঈদ মিলাদুন্নবী উদযাপন শুরু হওয়ার আগেও যারা গত হয়ে গেছেন তারাও কিন্তু রবিউল আউয়াল মাসে কোনো শোক পালন করেননি। তাহলে বোঝা গেল পক্ষে বিপক্ষে সকল মুস্তাহিদ ইমাম একমত যে নবীজির শোক পালন করা যাবে না। যারা মিলাদের পক্ষে মুস্তাহিদ, মিলাদ উদযাপনের বিপক্ষে যে সকল গুটি কয়েক মুস্তাহিদ আছেন, সবাই কিন্তু এই মাসালায় একমত যে নবীজির কখনো কি শোক উদযাপন করা, বাৎসরিক শোক উদযাপন করা যাবে না। কেন? কারণ যদি এটা হতো, যারা মিলাদের আবিষ্কারের আগে পৃথিবীতে যেই কয় হাজার মুস্তাহিদ ইমাম ছিলেন, কেউই কিন্তু কি শোক পালন করেননি বা করা দরকার এসে কথা বলেন। তাহলে আমরা বলতে পারি মিলাদ আসার আগে এবং পরে পক্ষে বিপক্ষের উভয় শ্রেণীর মুস্তাহিদ ইমাম কেউই নবীজির জন্য শোক পালন করাকে বৈধ মনে করেননি, গুরুত্বপূর্ণ মনে করেননি, এই জন্য আমরা করি। এখন প্রশ্ন হলো তারা কেন মনে করেন? এখন এই প্রশ্নের উত্তরটা কোনো মুস্তাহিদ ইমাম দিলে ভালো,
আমরা ছোট, আমরা যারা মুকাল্লিদে জাহিল, আমরা না দেওয়াই ভালো। এই বিষয়টি যেহেতু তারা তাদের সামনেই আসেনি অথবা তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন, এজন্য শোক পালনের ব্যাপারে পক্ষে বিপক্ষে তারা কিন্তু টোটালি কোনো কথাই বলেন। এজন্য তা মুস্তাহিদ ইমামদের থেকে কিন্তু কোনো এই ব্যাপারে কোনো উত্তর নেই। তবে কারণটা হয়তো আমরা নিজেরা এভাবে বলতে পারি, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি ওয়া মামাতি, এক এক রায় থেকে এরকম খায়রুল লাক, আমার জন্ম, আমার জীবন, জীবিত থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যু, ইন্তেকালটাও কি তোমাদের জন্য কল্যাণকর। তাহলে নবীজির ইন্তেকাল যেহেতু কল্যাণকর, এখানে তো স্বাভাবিকভাবে উম্মতের আলাদা কোনো শোকের বিষয় আসছে না। এটা কিন্তু আমাদের বানানো উত্তর, এটা কোনো মুস্তাহিদ ইমাম দেন নাই। আর এই প্রশ্নের প্রধান উত্তর হলো মুস্তাহিদ ইমামরা যেহেতু এমনটা বুঝেন নাই, এজন্য এমনটা বোঝার চলমান না, এটাই শরিয়ার খেলা। আর আমরা যদি মসজিদের ইমাম হিসেবে যদি দুই একটা কথা ওনাদের ফাহমের শাহেদ মুনাসিব হিসেবে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষের মতো নন, অন্য মানুষের মতো মর্যাদাবান নন, অন্য মানুষের মতো কোন দিক থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষের মতো নন। প্রত্যেকটা দিকে নবীজির একটু ভিন্নতা। তো সকল মানুষের যেহেতু শোক হয়, শোক হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকটা ওইভাবে হবে না, কারণ তিনি কি হায়াতুন নবী, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য যা যা করতে পারেন, এখন শুধু ওই আসা বন্ধ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে থেকে উম্মতের জন্য তা তা করতে পারেন। দুনিয়ায় থাকতে নবী উম্মতের জন্য দোয়া করতে পারতেন, ইন্তেকালের পরে দোয়া করতে পারতেছেন। দুনিয়ায় থাকতে নবী উম্মতের আমল থেকে খুশি হতেন, তখন অখুশি হতেন। ইন্তেকালের পরেও নবী উম্মতের আমল থেকে খুশি হচ্ছেন এবং অখুশি হচ্ছেন। উম্মত কোথাও যদি বিপদে পড়তো, নবীজি যেমন ইন্তেকালের আগে উম্মতকে সাহায্য করতে পারতেন, ইন্তেকালের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্যে, বিশেষ ক্ষমতায়নে নবীজি কিন্তু সাহায্য করতে পারেন। এগুলোর জন্য আমরা কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই জাতীয় শানের রিসালাতের উপরে যে কিতাবগুলো লেখা হয়েছে, আমরা এই জাতীয় কিতাবগুলো আমরা পড়তে পারি। তাহলে নবীজি আর অন্য মানুষ কি না? এক না। অতএব অন্য মানুষের শোক পালন হতে পারে, কিন্তু নবীজির শোক পালন হবে না। এগুলো কোনো মূল উত্তর নয়। মূল উত্তর হলো এই বিষয়টি যেহেতু মুস্তাহিদ ইমামগণ বুঝেননি, আমরাও বোঝা ঠিক হবে। তারা যেহেতু রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবীজির জন্মের এতেবারে আনন্দ উদযাপন করেছেন এবং এটাকে উচিত কাজ বলেছেন, ভালো কাজ বলেছেন, আমাদের উচিত মুস্তাহিদ ইমামদের অনুসরণে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের অনুসরণ করতে বলেছেন। এই জন্য আমরাও নবীজির জন্মদিন পালন করব, নবীজির জন্মের খুশি উদযাপন করব। তবে সত্য কোনো ধরনের গুনাহ যেন না হয়। আমাদের অত্যন্ত লজ্জার সাথে বলতে হয়, আফসোস করে বলতে হয়, পৃথিবীর বহু দেশে মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী উদযাপন হয় বেদাত তরিকায়, অর্থাৎ গুনাহের মাধ্যমে। যে সকল ভাই নবীজির জন্মদিনে প্রকাশ্যে গুনাহ করতে করতে ঈদ উদযাপন করছেন, আমরা বলবো আপনাদের এই কাজকে বেদাত বললে হবে না, এটাকে কুফর বলতে হবে। যারা ঢোল পিটিয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করছেন, এটাকে বেদাত ফতোয়া দিলে হবে না, এটাকে কুফর ফতোয়া দিতে হবে। এটা কুফর। কারণ যে গান বাদ্য নাজায়েজ, আপনি নাজায়েজকে সওয়াবের কাজ মনে করতেছেন। ভাই নাজায়েজকে জায়েজ মনে করলেই তো কুফর। আবার কেউ যদি নাজায়েজকে আবার যদি সওয়াবের কাজ মনে করে, তাহলে এটা কুফর হলিস কেন? দ্বিগুণ কুফর, দ্বিগুণ কুফরি। অতএব এটা করাই যাবে। এজন্য যে সকল এলাকায় বাংলাদেশের বিশেষত চট্টগ্রামে এই বেদাতটা বেশি হয়ে থাকে, এজন্য গ্রামের ওলামায়ে কেরাম মিলাদ, ঈদ এগুলো শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ খারাপ হওয়াকে আমরা আন্তরিকভাবে স্বাগতম জানাই।
এটা স্বাগতম পাওয়ার মতো বিষয়, কারণ ওনারা মূলত আমাদের শান্তিপূর্ণ ঈদ মিলাদুন নবী দেখে ক্ষিপ্ত হন না। বেদাতীদের ঢোলতবদান, নারী পুরুষের ইখতিলাফ এবং নবীর নামে গুনাহের একটা মহড়া দেওয়া, এই কারণে তারা ক্ষিপ্ত হন। এজন্য উলামায়ে কেরামের এই ধরনের মিলাদের বিরুদ্ধে বলা, এটা তাদের ইলমি শান, এটা তাদের ইমানি শান, এটা তাদের ইলমি আলিম হিসাবে এটা তাদের দায়িত্ব। অতএব আমরা মিলাদের পক্ষে যতই বলি না কেন, কোন ভণ্ড তার ভণ্ডামির পক্ষে আমাদেরকে দলিল বানাতে পারবে না। কেন? আমরা আমাদের বইতে আমাদের কথাই স্পষ্ট করে দিয়েছি, মিলাদুন নবীকে কেন্দ্র করে যে বেদাতটা হয়ে সর্বপ্রথম বেদাত হলো যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করে না তাদেরকে খারাপ জানা, এটা হলো প্রথম বেদাত। পৃথিবীর কোন ইমাম মুজতাহিদ থেকে এই ধরনের আচরণ প্রমাণিত নয়। কেউ বিরুদ্ধে করলে তাকে একবারে ভিন্ন হয়, তারা দলিল উত্তরে দলিল দিয়েছেন, কিন্তু তাকে কখন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে এমনটা বলেন। সেজন্য আমরা বলবো, আমরা যারা মিলাদ কিয়াম নিয়ে একেবারে পড়েই আছি, অথচ ইসলামের আর কোনো কাজই নেই, মিলাদ কিয়াম করলেই হোক, মিলাদ কিয়াম না করলে বাতিল। যেমনি ভাবে আমাদের অনেক ভাই এমন আছেন, মিলাদ কিয়াম করলেই বাতিল, না করলেই হোক, এটা যেমন একটা বাতিল থিওরি, ঠিক মিলাদ কিয়ামের কারণেই কাউকে হক মনে করা, ভালোবাসা, ভালো জানা, এটাও কিন্তু একেবারে বাতিল থিওরি, একটাও সঠিক না। যারা সঠিকভাবে করে তারা সঠিক, যারা বেদাত তরিকা করে তারা বেদাত। এজন্য বিষয়টা আমরা যারা মিলাদ কিয়ামের পক্ষে, ঈদ উদযাপনের পক্ষে, ঈদ মিলাদ উদযাপনের পক্ষে কথা বলি, আমাদের উচিত এই বিষয়ে সতর্ক করা। যারা ফাসিক ফুজ্জারদের সাথে মিলে এবং ফিসকের সাথে, ফুসুকের সাথে ঈদ মিলাদ উদযাপন করে, এদের উদযাপনটা যে একেবারে শরীর বিরোধী, এটাকে প্রমাণ করতে হবে আমাদের। এরপরে মিলাদের কথা বলতে হবে। তাহলে যে সকল ওলামায়ে কেরাম মিলাদের বিরুদ্ধে বলেন, তারা আগের মতো বা তারা ওইভাবে আহত ব্যতীত হবে না। তাহলে সেদিন সাহাবায়ে কেরামের কেমন অবস্থা হয়েছিল? অনেক নিদারুণ অবস্থা হয়েছিল, কিন্তু 70 80 বছরের তাকরার সাহাবায়ে কেরামও করে নাই। পৃথিবীর ইতিহাসে কোন যুগ থেকেই শোকের তাকরার প্রমাণিত নয়, বাৎসরিক শোক প্রকাশ নবীজির জন্য প্রমাণিত নয়। কিন্তু নবীজির জন্মদিনে খুশি প্রকাশ, এটা কিন্তু ইমাম মুজতাহিদ থেকে 900 বছর ধরে, 900 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর ইতিহাসে মুজতাহিদ ইমামদের থেকে প্রমাণিত। এজন্য আমরা মুজতাহিদ ইমামদের অনুসরণে এই বিষয়টা আমরা চর্চা করে থাকি। তারা যেটা করেছেন আমরা সেটাকে শরীয়ত মনে করে থাকি, সেটাকে আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব এবং করণীয় মনে করি। হুজুর মঙ্গল, ফাহাদ ইসলাম, হুজুর মঙ্গল শোভাযাত্রা কি জায়েজ? আচ্ছা, প্রশ্নটা যে করলেন, মঙ্গল শোভাযাত্রা কি মুসলমানরা করে? প্রশ্নটা তো হলো, আমরা আফআলুল মুসলিমিন নিয়ে কথা বলবো। আপনি বলতে পারেন মঙ্গল শোভাযাত্রায় মুসলমানরা যাওয়া জায়েজ কিনা? মনে রাখবেন, কোন ধর্মের শেয়ারে অংশগ্রহণ করা এটা কিন্তু শুধু কবিরা গুনাহ না, এটা কুফরের চিহ্ন, এটা কুফরের শেয়ার। হুজুর মঙ্গল শোভাযাত্রা কি জায়েজ? তাহলে প্রশ্নটা এভাবে করা যাবে না, এটা করতে হবে মঙ্গল শোভাযাত্রা মুসলমান যাওয়া জায়েজ কিনা। হ্যাঁ, কোনো মুসলমান যাওয়া জায়েজ নেই, কারণটা একটা ভিন্ন ধর্মের শেয়ার, আর কোন মুসলমান কোন ধর্মীয় শেয়ারকে অন্য কোন ধর্মীয় শেয়ারকে অনুসরণ করতে পারবে না, এবং তাদের শেয়ারকে অনুসরণ করতে পারবে না, মানতে পারবে, তাহলে এটা কিন্তু কুফর হয়ে যায়। সাজ্জাদুল ইসলাম আলে হাদিস ভাইরা বলে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিলাদুন নবী পালন করেছেন? তার খলিফা, সাহাবা, ইমাম, তাবি কেউ কি পালন করেছেন? কেউ করেন না। অতএব এটা বেদাত। তো ঠিক আছে, উনি যেহেতু তর্কে সুন্নতের মাসালা পড়ার সময় পায় নাই অথবা মানে নাই, তাহলে আমরা বলবো, আচ্ছা সাহাবা নবীজি কেউ কি মিলাদুন নবী উদযাপনকে বেদাত বলেছে? বলে নাই, তাহলে আমরাও বেদাত বলবো।
কোন সমস্যা হয়ে গেল? এখন যদি বলেন তাদের সময় কি মিলাদ ছিল, বেদাত বলবে কিভাবে? তাদের সময় কি মিলাদ ছিল, বেদাত বলবে কিভাবে? তখন আমরা বলবো নবীজি কি কিয়ামতের আগে যত ফিতনা হবে সব ফিতনার কথা বলে যান নাই? নাকি নবীজি জানতেন না যে মিলাদুন নবী নামে একটা ফিতনা বের হবে? নাউযুবিল্লাহ, এটা কি নবীজি জানতেন না? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা হবে সব নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু শেষে সব জ্ঞান আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছে। অতএব কিয়ামতের আগে কি কি ফিতনা হবে সব নবীজি জানেন, এবং নবীজি সকল ভবিষ্যদ্বাণী করে গেছেন কিয়ামতের আগে এই সমস্যা হবে। এবং খারিজিদের কথা, খারিজি ফিতনার কথা তো নবীজি ভবিষ্যদ্বাণী করে গেছেন, বিভিন্ন বাতিল ফিতনার কথা নবীজি ভবিষ্যদ্বাণী করে গেছেন। তাহলে নবীজি এত কিছু জানার পরেও যেহেতু জন্মদিন পালন করাকে ফিতনা বলেন নাই, অতএব আপনি কেন ফিতনা বলেন, আপনি কেন বেদাত বলেন? তো কুরআনে সালাসা পালন না করার কারণে যদি আমাদের পালন করাটা অপরাধ হয়, তাহলে কুরআনে সালাসা যে বেদাত বলে নাই, তাহলে আপনার বেদাত বলাটা কি অপরাধ হবে না? একই ধরনের প্রশ্ন। এই প্রশ্নের যে উত্তর, আপনার প্রশ্নের কি উত্তর? আর মূলত আপনার প্রশ্নের মূল উত্তর হলো তরক, এটা কখনো হুজ্জত না, দলিল না। নবীজি কোনো কাজ ছেড়ে দেওয়া, আমরা তো গত ক্লাসে গত লাইভে বলেছি যে তর্কে মাকসুদ, তর্কে মাকসুদ মানে কি? যে কাজটা ইচ্ছা করে নবীজি ছেড়ে দিয়েছেন, এই তর্কের মাকসুদটাই শরীয়তের হুজ্জত হয় না, এটা দিয়ে জায়েজও সাব্যস্ত হয় না। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব তো দূরের কথা, নবীজির তর্কে মাকসুদ যে কাজটা নবীজি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, এই ছেড়ে দেওয়াটা ইসলামী শরীয়তের কোনো বিধানকে জায়েজও সাব্যস্ত করতে পারে না। আর যেটা নবীজির সামনে উপস্থিতি ছিল না, এটা তো তর্কের মাকসুদের স্তরেই আসে, তাহলে এটা নিয়ে তো নিষেধ করার কোনো সুযোগই নেই। এটা হলো আমাদের উসুলি উত্তর, যে তরক কখনো কি হয় না, হুজ্জত হয় না। যদি সেটাই হয়, তাহলে আমরা তারাবির মাসালা ফিরে যাব, যে তারাবির নামাজ নবীজি কিভাবে পড়েছেন, আপনি কিভাবে পড়েন, আমরা সেভাবে চলে যাবো। তখন তো আপনারও কি প্রশ্ন বন্ধ হয়ে যায়। আমাদের কোন উত্তর যদি আপনারা না বোঝেন, আমাদেরকে আবার প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ আবার বলবো। সাজ্জাদুল ইসলাম বলেন, সালাফি ভাইরা বলে থাকেন ধর্ম আবেগ দিয়ে চলে না, ধর্ম চলে সুন্নাত দিয়ে। হ্যাঁ, এজন্য তো আমরা বলি মাযহাব মানতে হবে, এজন্য বলি মাযহাব মানা ওয়াজিব, মাযহাব না মানা ভ্রান্তি, দলালা। কারণ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই কোন না কোন মাযহাবের অনুসারী ছিলেন, কোন না কোন মাযহাবের অনুসারী ছিলেন। কিতাবুল ইলাল পড়বেন, কিতাবুল ইলালের মধ্যে স্পষ্ট লেখা আছে এক এক এলাকার সাহাবীরা ওই এলাকার মুজতাহিদ সাহাবীর মত পথের অনুসরণ করতেন। মক্কার সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়া মানতেন, ইয়ামানের সাহাবীরা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ফতোয়া মানতেন, ইরাকের সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া মানতেন, মদিনার সাহাবীরা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ফতোয়া মানতেন। তবে এক এক এলাকার সাহাবীরা ওই এলাকার যিনি মুজতাহিদ ইমাম ছিলেন তার ফতোয়া মানতেন। তাহলে মুজতাহিদ ইমামের ফতোয়া মেনে চলা, নির্দিষ্ট একজন মুজতাহিদ ইমামের ফতোয়া মেনে চলা, তা সুন্নতের সাহাবা, তা কোরআনের নির্দেশ, সাহাবায়ে কেরামের আমল। এইজন্যই আমরা বলি আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে চলে। যেন মাযহাব মানা কি ওয়াজিব, না মানা কি ভ্রান্তি। হ্যাঁ, মাযহাব মানা লাগবে না কার? যিনি মুজতাহিদ, উনি নিজেই মাযহাব, উনি আমার কাটটা মান। সুন্নাত ছাড়াও কোরআন, সুন্নাত ছাড়া কোরআন, সুন্নাত ছাড়া কোরআন বোঝা অসম্ভব। তাহলে ধর্ম চলবে কিভাবে? সুন্নাত ছাড়া তো, সুন্নাত ছাড়া তো ইসলামের কোনো বিধানই মোকাম্মল মোতাম্মাম হবে না। সুন্নাত ছাড়া ইসলামের কোনো বিধানই মোকাম্মল মোতাম্মাম হবে না। প্রত্যেকটা বিধানের মধ্যে দেখেন সুন্নাত আছে, সুন্নাত লাগবে, সুন্নাত ছাড়া এটা আমরা বলি। এজন্য তো আমরা মিলাদুন নবী বিভিন্ন সুন্নাত পালনের মাধ্যমে করতে বলি। আর যারা সুন্নাতের খেলাফ করে তাদেরকে আমরা বেদাতি বলি। এজন্য আমরা আবেগ দিয়ে জন্মদিন পালন করি, আমরা মুজতাহিদ ইমামদের অনুসরণ, দলিলের মাধ্যমে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি। এমডি রাশেদুল ইসলাম বোরহান, প্রথম প্রশ্ন, মাযহাব মানে কি আবশ্যক?
অবশ্যই আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি তোমরা দুটি বিষয় আঁকড়ে ধরো। দুটি বিষয় কি? একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাত। তো কোরআন কি বলেছে? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আমি কি করব বলো? কোনো মাসালা না পারলে কি করব? আমি কি নিজে নিজে পড়াশোনা করে মাসালার সমাধান দেব না কি করব? কোরআন বলো। তো সূরা নাহলের 43 সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত থেকে কোরআন সরাসরি আপনাকে উত্তর দিচ্ছে, ফাসালু আলা যিকরিন কুনতুম লা তাআলামুন। যদি কোনো বিষয় না জানো, যে বিশেষজ্ঞ তাকে জিজ্ঞাসা করো। কোরআনই তো মাযহাব মানতে বলে। মাযহাব কি আমরা মানতে বললাম? কোরআন মানতে বলেছে, যারা বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করো। তো মাযহাব মানে কি? বিশেষজ্ঞদের মত মেনেছে। মাযহাব মানে তো কিছু না। মাযহাব মানে বিশেষজ্ঞদের মত মেনে চলা, এটাই মাযহাব। এবং এই অর্থেই তিরমিজি শরীফে বারবার মাযহাব শব্দ এসেছে, যে ইমাম সাউরির মাযহাব, সুফিয়ান সাউরির মাযহাব, ইমাম আউজাঈর মাযহাব। মাযহাব মানে কি? মুজতাহিদ ইমামের মত। এখন কোরআনে তো বলছে যে তোমরা কোরআন সুন্নাহ ধরলে পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন সুন্নাহ আমরা ধরবো কিভাবে? কোরআনের কাছে গেলাম কোরআনকে ধরতে, কোরআন বলে তুমি আমাকে মানতে এসো না, যে আমাকে বুঝে তাকে মান। দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখাও। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ বলতেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন ওয়াল হাদিসিস সহিহ। কোরআন এবং সহিহ হাদিসের রাস্তাকে তো আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বলেন না। আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বলেছেন যাদের প্রতি অনুগ্রহ করেছেন। চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, ফাউলাইকা নামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন। চার শ্রেণীর মানুষ। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম পেতে হলে আপনাকে বিশেষজ্ঞ মানুষের অনুসরণ করতে হবে, কোনটা আপনি সিরাতুল মুস্তাকিম পাবেন না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার অভিমুখী আর যে আমার বিশেষজ্ঞ তোমরা তার অনুসরণ করো। যে কারো অনুসরণ করলে কিন্তু কি সমাধান হবে না। তাহলে কোরআন কি বললো? সূরা ফাতিহা বললো সিরাতুল মুস্তাকিম যদি পেতে হয় তাহলে তোমাকে বিশেষজ্ঞ লোকদের কাছে যেতে হবে। কোন বিষয় যদি জানতে হয়, আল্লাহ তাআলা বলেন নাই ফাসালুল কোরআন ওয়াল হাদিসাস সহিহা ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? ফাসালু আলা যিকরি, বিশেষজ্ঞদেরকে জিজ্ঞাসা করো। তাহলে দেখেন আমরা যখন কোরআন মানার জন্য কোরআনের কাছে যাই, কোরআন বলে তোমরা আমাকে মানার জন্য আমার কাছে এসো না, তোমরা যারা আমার বিশেষজ্ঞ, কোরআন বিশেষজ্ঞ তোমরা তাদের কাছে। তাহলে মুস্তাহিদ ইমামকে মানে কি? কোন ইমামের নিজেকে মানা না কোরআনকে মানা? কোরআন। এবার আমরা সুন্নাহকে ধরতে যাই, আসি কোন সুন্নাহ আছে। তো সুন্নাহের জন্য নবীজি বলেছেন শামিলু ফিল বুকা ওয়াল আবিদিন, তোমরা মুস্তাহিদ ইমামদের পরামর্শ মেনে নাও, সিদ্ধান্ত মেনে নাও। তাহলে কোরআন হাদিস দুটোটাই বলছে আল নবীজি হাদিস শরীফ আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া আল উলামা ওয়া খুলাফাউল আম্বিয়া। তো নবী যখন থাকবে না, নবীজির সিদ্ধান্ত মুস্তাহিদ ইমামরা দিবে। অতএব মুস্তাহিদ ইমামরা যেটা বলবে এটা নবীর কথা। মুস্তাহিদ ইমামদের সিদ্ধান্ত মানে নবীজির সিদ্ধান্ত, কোরআন হাদিসের সিদ্ধান্ত। এজন্য আমরা মিলাদ কিয়ামের ব্যাপারে বলি, যে কোনো মাসালার ক্ষেত্রে বলি ভাই নিজেকে মুস্তাহিদ ইমাম সাজাবেন না। আপনি মুস্তাহিদ ইমাম না হয়ে যারা মুস্তাহিদ ইমাম ছিল তাদের কথা মেনে চলেন, তাদের কথা আমরা মেনে চলি। তাহলে ভণ্ডদের ভণ্ডামিও দূর হয়ে যাবে, যারা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে তাদেরও ছাড়াছাড়ি দূর হয়ে যাবে। তাহলে মাযহাব মানে কি? মাযহাব মানে আবশ্যক। যিনি মুস্তাহিদ নন তার জন্য মাযহাব মানে আবশ্যক, আর কেউ যদি মুস্তাহিদ হয় তার জন্য মাযহাব মানে আবশ্যক। দ্বিতীয় প্রশ্ন, তার মাযহাব যদি সত্য হয় তাহলে যে কোনো একজন ইমামকে মানলেই তো দিন পালন হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই যে কোনো এক মাযহাব আপনি মানতে পারেন। মাযহাব মূলত চারটা, প্রসিদ্ধ মাযহাব চারটা। মাযহাব আরো ৭-৮টা ছিল, কিন্তু যোগ্য শিষ্যের অভাবে, উপযুক্ত কিতাবাদি লেখার অভাবে ওই মাযহাবগুলো বিলুপ্ত হয়ে গেছে। কোন মাসালায় হানাফি মাযহাবের ফতোয়া মানলাম, কোন মাসালায় শাফি মাযহাবের ফতোয়া মানলাম, হাম্বলি মাযহাব হয়ে
এতে কোনো সমস্যা হবে কি? এতে সমস্যা হবে কি হবে না এটা আমরা মুস্তাদি ইমামদেরকে জিজ্ঞাসা করি। মুস্তাদি ইমামরা কি বলেন? এটা আমরা সাহাবায়ে কেরামের আমল থেকে দেখতে পারি। তারা কি করছে? সাহাবায়ে কেরাম একত্রে দুই মুস্তাদি ইমামের, দুই মুস্তাহিদ সাহাবীর ফতোয়া মানলেন। ওই ইরাকের সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবই মেনে চলছেন। তারা হজের সময় যখন সব এলাকার সাহাবী একত্রিত হতেন, তখন কিন্তু একজন আরেকজনকে কখনো গালমন্দ করেন নাই, আবার নিজের ইমামের অনুসরণও ছাড়েন না। বিষয়টা হলো এখানে। তাহলে সাহাবায়ে কেরাম দ্বারা বোঝা যায় কি? দুই তিন ইমামের অনুসরণ করা যাবে না, যে যারটা তারটাই মানতে হবে। এবং আমাদের ফিকহের কিতাবগুলোতে সনদ সহ উল্লেখ আছে যে ইমামগণ এই কথার উপর একমত হয়েছেন যে সাধারণ মানুষ কখনো একত্রে একাধিক মাযহাব মানতে পারে না। যদি তারা মানতে চায় তাহলে তারা কি করবে? সুবিধাভোগী হয়ে যাবে। কেন? যেমন মনে করেন রক্ত বের হলে উযু যায়, শাফি মাযহাব। রক্ত বের হলে উযু যায় না, শাফি মাযহাব। আর রক্ত বের হলে উযু যায়, হানাফি মাযহাব। তো যখন শীতকাল আসবে, রক্ত বের হবে, তাকে আমি বললাম আমি তো উযু করবো না। আমরা বলবো উযু করেন, বলবে শীতকালে তো উযু করতে কষ্ট, উযু করেন না কেন? তো আমি শাফি মাযহাবের এই মাসালা নিলাম। আবার যখন গরমকাল আসবে তখন তো উযু করতে ভালো লাগে, তখন আপনি বলবেন আমি হানাফি মাযহাব নিলাম। তাহলে মানুষ যদি একাধিক মাযহাব মানা শুরু করে, তাহলে মানুষের মধ্যে কি আসবে? সুবিধাভোগী, স্বেচ্ছাচারিতা এবং দ্বীনের বিধানগুলো পুরো অসংরক্ষিত হয়ে যাবে। এজন্য মুস্তাহিদ ইমামগণ বলেছেন যে মাযহাব একত্রে একাধিকটা কি কেউ মানতে পারবে না। যিনি মুস্তাহিদ তার তো নির্দিষ্ট মাযহাব মানা আবশ্যক নয়, তিনি যারটা ভালো লাগে তারটা মানতে পারবেন। কেন? তার মালাকাতুল ইজতিহাদ আছে, ভালো মন্দ পার্থক্য জ্ঞান আছে। তাহলে এখানে সমস্যা কি? স্বেচ্ছাচারিতার সমস্যা। এবং দীর্ঘ যুগে ইমামদের বা যারা বড় বড় ইমাম ছিলেন মুস্তাহিদ ইমামদের নিচে, তারাও কিন্তু একাধিক মাযহাব মানতেন না। তারা কিন্তু কি সব এক মাযহাবই অনুসারী ছিলেন। তৃতীয় প্রশ্ন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাণী যা সহাল হাদিস বা ওয়া মাযহাবি, রদ্দুল মুখতার। ইমাম ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ লিখেছেন ইজা সহাল হাদিস, এই নিসবতটা সহি না। কত স্বামীতে এই কথাটা এসেছে, এই এই কথাটা নিসবত আবু হানিফা রাহমাতুল্লাহ দিকে করা কি না? সহি না। এটা মুহাক্কিক আলেমগণ তাহকিক করে দেখেছেন। তাহলে কথাটা কে বলল? এটার জন্য পড়বেন আমাদের একটা বই আছে, মাযহাব থেকে শেষ পরিণাম ইসলাম থেকে। মাযহাব থেকে শেষ পরিণাম ইসলাম থেকে, আল্লাহ মাযহাবিয়াতু ফান্তারাতুল্লাহ দিনিয়া, ইমাম জাহিদ আল কাউসারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এই বইয়ের অনুবাদ ব্যাখ্যাটা মিলে মোটামুটি 550 পৃষ্ঠার মতো। মাযহাব থেকে শেষ ইসলাম থেকে এই বইতে আমরা এই জাতীয় আলোচনা পর্যাপ্ত করেছি। মাগুরা দরবার শরীফের মুরিদ এবং মাদ্রাসার শিক্ষক তিনি মুনিরের, তিনি এই বইটা লিখেছেন। আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন বাংলা বাজার হাকিমুল উম্মত লাইব্রেরি, সেখানে আপনারা পাবেন। হ্যাঁ, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তো সেখান থেকে মূল কথাটা আমি বলি, যে সওয়াল হাদিস বা মাযহাবি, এটা কোনো আবু হানিফা রাহমাতুল্লাহর কথা না, এটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কথা। এখন শাফিঈ রাহমাতুল্লাহ এই কথাটা কি বুঝিয়েছেন, ব্যাখ্যাটা কি আপনি দিবেন না শাফিঈ রাহমাতুল্লাহ অথবা তার কোনো মুস্তাহিদ ইমাম? হয়তো আপনার ব্যাখ্যা আমরা শুনবো না, আমরা শুনবো শাফিঈ মাযহাবের ইমামগণ এই কথার ব্যাখ্যা কি বলেছেন। এই কথার অনেকগুলো ব্যাখ্যা সেখানে লেখক নিয়ে আসছেন। এর মধ্যে একটা রিজা সহাল হাদিস বা মাযহাবির অর্থ হলো শাফিঈ রাহমাতুল্লাহ বুঝাতে চেয়েছেন আমার মাযহাব আমি সহিহ হাদিসের আলোকে করেছি। অতএব কোন জাল হাদিস দিয়ে আমি মাযহাবের কোনো সিদ্ধান্ত দিই। এজন্য তিনি বুঝিয়েছেন সহাল হাদিস বা মাযহাবি মানে কি, যখনই হাদিস পেয়েছি সহিহ হাদিস, হাদিসে মাকবুল, সেটাকে আমি আমার মাযহাবের দলিল হিসেবে গ্রহণ করেছি। জাল হাদিসকে আমি কখনো মাযহাবের দলিল হিসেবে গ্রহণ করি। ব্যাখ্যাটা আমরা দিই নাই, শাফিঈ মাযহাবের যারা ইমাম ওনারা দিয়েছেন। তো প্রথম কথা হলো এটা আবু হানিফা রাহমাতুল্লাহর দিকে নিসবতই সহিহ না। সহিহ নিসবত হলো কার দিকে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। এবং এটার ব্যাখ্যাটা ওনারা দিতে হবে, আমরা দিলে হবে না। এখন যেটা সওয়াল হাদিস বা ওয়া মাযহাবি, এটার অর্থ কি এটা যে পরবর্তীতে আমার মতের খেলাফ যদি তোমরা কোনো সহিহ হাদিস বিরোধী পাও, আমার মতকে সহিহ হাদিস বিরোধী পাও, তাহলে আমার মতকে ফেলে দিবা, সহিহ হাদিসকে মেনে চলবা।
উনি তো এটা বুঝান নাই, উনি বুঝাতে চেয়েছেন ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিসটা যখন সহিহ দেখেছি সেটাকে আমি আমার মাযহাব বানিয়েছি। এরপর আমার কথা আছে, আপনি যদি বলেন যে হাদিস সহিহ, ইমাম শাফিঈর কথার খেলাফ, আবু হানিফার খেলাফ, তাহলে আমি সহিহ হাদিস মানবো। প্রশ্ন হলো হাদিসটা সহিহ কার দৃষ্টিতে? আপনার দৃষ্টিতে। কিন্তু শাফিঈ রহমাতুল্লাহর দৃষ্টি থেকে এটা সহিহ কেমন তো হতে পারে? মুস্তাহিদ ইমাম হাদিস সহিহ দই হওয়া এটা একটা ইজতিহাদি বিষয়। একই নবী, একই নবী বুখারী শরীফের নবীকে বড় বড় মুহাদ্দিস ইমামরা বলছে যে সে তো দাজ্জাল কাজ্জাব। কিতাবুল মাগাজিন শুরু করেন, সেখানে বড় বড় ইমাম কি বলেছে যে দাজ্জাল কাজ্জাব। এটা তো ইজতিহাদি বিষয়। তো এখন আপনি এটা আমার কার দৃষ্টিতে সহিহ? অতএব ওই ইমামের দৃষ্টিতে যদি সহিহ হয় তাহলে এটা তার মাযহাব হবে। কারণ আপনি যেটাকে সহিহ বলছেন এটা কি উনি সহিহ বলেছেন? আপনি যেটাকে দঈফ বলছেন এটা কি উনি দঈফ বলেছেন? তাহলে আপনি কোন অধিকারে বলছেন? এজন্য ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, কথা সঠিক, ব্যাখ্যাটা ব্যাঠিক। সঠিক কথা ব্যাঠিক ব্যাখ্যা। আর সঠিক কথার সঠিক ব্যাখ্যা কি? যখনই আমি সহিহ হাদিস পেয়েছি সেটাকে আমি আমার মাযহাব হিসেবে গ্রহণ করেছি। এখন সব সহিহ হাদিস কি শাফিঈ মাযহাবের সিদ্ধান্ত? শাফিঈ মাযহাবে মানসুখ সহিহ হাদিস নেই, তো সেটাও তো সহিহ হাদিস। এখন আপনি কোনটা বলবেন? এইজন্য ইমামদের কথা ভাই ইমামদের মাধ্যমে বুঝতে হবে। ইমামদের কথা এই চুরুপুটি দিয়ে বোঝা যায় না। এজন্য আমাদের আহলে হাদিস ভাই এই কথা কিন্তু বিকৃত ভাবে, মদিনা শরীফে আমার সাথে এক বাঙালি, বাঙালি বলতে সালাফি দায়ী, ওখানকার টাকা পয়সা খায় আর আমাদেরকে ঘোরাফিরাগুলো প্রচার করে। দেখবেন মক্কা মদিনায় যত রুমাল ভরা হুজুর আছে এগুলা সব বেদাত, সবগুলার বেদাত। বিস্তারিত জানার জন্য অতএব স্বামী ষষ্ঠ খণ্ডের 420 টাকা সব হলো নজদির 5-8টা গোলাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির 5-8টা গোলাম, ওই বেদাত্তার সব দিয়ে হলো অনুসারী। এরা আমাদেরকে আকীদা শিখায়, দুনিয়ার যত ডাস্টবিনের পচা আকীদা আল্লামা ইবনে তাইমিয়া সেগুলোর তোমরা বাজারজাত করছো, আর সেল বানায়া প্যাকেজ বানায় বানায় দেশে দেশে পৌঁছাইতেছো, আর আমাদেরকে বলতেছো আমরা আমরা গুলার মুক্তাদে। আমি হেরেমের ভূতে জিজ্ঞাসা করেছি, আমাদের দেশের টাকা রাখার যেমন ভূত আছে, হেরেমে এমন মুফতির ভূত আছে, ভূত একটা ছাতা, ওখানে মুফতি সাহেব বসে থাকে। একাধিক ভূতে জিজ্ঞাসা করেছি শাইখ আশারি মাতুরিদি ওনারা কেমন? ওগুলা মুক্তাদে পণ্ডিতের বাচ্চা ইমাম আশারি মাতুরিদি ওনারা মুক্তাদে, আর তুমি গায়ে মুক্তাদে, তাই না? এই 900, 1000 বা 1500 বছরের যত মুজতাহিদ ইমাম ছিলেন সবার যে আকীদা আশারি মাতুরিদির একই আকীদা। শুধু আল্লামা ইবনে তাইমিয়া আর আল্লামা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি, তার নজদি তাইমি যে একটা বাতিল আকীদার প্যাকেজ, এটাই শুধু জমহুরের খেলা। সে আমাকে মসজিদে নববী লাইব্রেরিতে নিয়ে গেল, সেখানে আরো বেশ কিছু দালাল চক্র নবীজির রওজা মুবারকের উপরে থেকে নবীজির শরীয়তকে তাহরিফ করা হচ্ছে। নবাবের বাচ্চারা বিদেশি টাকা খেয়ে ইসলামী করো, এলেমের শক্তি থাকলে বাঙালি আলেমদের সাথে কথা বলো। বাঙালি কোন আলেমকে ভালো লাগে তার সাথে কথা বলো। ওখানে সাধারণ মানুষ, মূর্খ মানুষদেরকে বেদাত 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 বুঝো। তোমার গোষ্ঠীর জীবনে কেউ বেদাত বুঝেছে? কেউ বুঝে না, তুমি বেদাত বুঝবে না। সে আমাকে কত স্বামী খুলে দেখালো, এই যে তোমাদের কিতাবে আছে ইজা সহালা কিছু কিতাবগুলো আমাকে মাঝাবে, তুমি এটার ব্যাখ্যা বুঝবে না। পরে দেখলাম যে ওখানে যারা আছে এরা কেউ আলেম না, কথা বলে সহায়তা কোনো ইলমি পরিভাষা বোঝে না, সব হলো ওই টাকা উপার্জনের জন্য ওখানে জব করে। এদের দাওয়াতে কোনো সব নাই, দাওয়াতে আছে টাকা, এগুলা বলার জন্য চাকরি নিয়েছে। পরে ভালো হয় কিনা আমরা কি জানি না, গার এলএমবিতে আমরা কথা বলি না। ফিলিজা সহাল হাদিসু বাহু মাযহাবি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা, এটার ব্যাখ্যা ওনারা যেটা দেয় সেটা না, শাফিঈ মাযহাবের আইম্মায়ে কেরাম যেটা দিয়েছেন সেটা। অনেকগুলো ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা বলেছি, বাকিটা আপনারা এই মাযহাব থেকে শেষ করে ইসলাম থেকে বই আপনারা বিস্তারিত পাবেন, সেটা সংগ্রহ করুন।
আহলে হাদিস সালাফি ভাইদের কাছে আমাদের এত প্রশ্ন নাই। আমি আহলে হাদিস সালাফি ভাইদেরকে দুইটা প্রশ্ন করার জন্য আপনাদেরকে অনুরোধ করব, দুইটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন দরকার নেই। এক নম্বর প্রশ্ন, ভাই আমার কালেমা আপনার কালেমা এক কিনা? যেই কালেমা পড়ে আমি মুসলমান হই, এই কালেমা পড়ে আপনি মুসলমান হয়েছেন কিনা? যেই কালেমা পড়লে আমি মুসলমান মনে করি, ওই কালেমা পড়লে আপনি মুসলমান মনে করেন কিনা আগে সেটা বলেন। ভাই আহকাম তো বড়, আগে আকীদা। দেখবেন বাংলাদেশের কোন সালাফি মসজিদে কালেমা তাওহীদ লেখা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নেই। তাহলে এটা কি শিরকি কালেমা মনে করে? এদিক দিয়ে বলে মক্কা মদিনার অনুসরণ করি, আর এদিক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরকি কালেমা। ওনাদের অনেক লেখালেখি আছে এটা নিয়ে, খুব বাজে মন্তব্য আছে, আমরা সেদিকে যাব না। এটা নিয়ে মাহাব্বা টিভিতে আমি রুদা হুজুরের একটা লেকচার আছে, আপনাদের ওটা দেখার অনুরোধ করব। আর আমাদের দারুস সুন্নাহ টিভি, দারুস সুন্নাহ ইউটিউব চ্যানেল, সেখানে আমাদের একটা আলোচনা আছে, আপনারা সেটাও দেখতে পারেন। আমরা দলিলের ব্যাপারে সেখানে কথা বলছি। তো আহলে হাদিস ভাইদের কাছে আমাদের প্রশ্ন থাকবে দুইটা। প্রথম প্রশ্ন, আপনার আর আমার কালেমা এক কিনা আগে সেটা বলুন। আর যদি বলেন না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তো শিরক, কারণ এটা তাকিদ মিলে না, এটা মিলে না, সেটা মিলে না। আপনারা যারা সাধারণ, আপনারা তো এগুলো বুঝবেন। আপনারা শুধু একটা কথা বলুন, ভাই আপনি যে কাবাটা তাওয়াফ করেন, তো তাওয়াফের গিলাফে কি লেখা একবারও দেখেছেন? কালো কালো করে কি লেখা? কাছে গিয়ে দেখেছেন? ওখানে লেখা আছে কত হাজার বার যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ভাইদেরকে যে ভাই সৌদি আরবের এত ভালোবাসা আপনার, সৌদি আরবের প্রতি এত মহব্বত, যে সৌদি আরবের পতাকায় কি লেখা সেটা দেখছেন? তা আপনি তো এটাকে শিরক বলতেছেন। তো শিরক নিয়ে তো আপনি সারাদিন তাওয়াফ করতেছেন, আপনার জন্য হজ করা জায়েজ নাই কেন? ওই কাবার যে গিলাফ, ওটার মধ্যে শুধু এই শিরকি কালেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রত্যেক তাওয়াফে আপনার কত লক্ষ শিরকের গুনাহ হিসাব করে দেখেন। পুরা কাবার গিলাফের মধ্যে শুধু কালেমা তাওহীদ লেখা। ওই টিভিতে যে দেখায় লাইভ, অথবা কাবার যে একবারে কাছে গিয়ে জুম করে দেখবে, তুমি শুধু দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো তো এলমি উত্তর না, ঐতিহাসিক উত্তর। এলমি উত্তর আমাদের ওই চ্যানেলে আছে, দারুস সুন্নাহ ইউটিউব চ্যানেল, অথবা মোহাম্মদ টিভি, আমি হুজুরের লেকচার আছে, আপনারা এগুলো দেখতে পারেন, সেখানে এলমি আলোচনা আছে। তাহলে একটা প্রশ্ন হলো যে কালেমা ঠিক করো আগে। দ্বিতীয় প্রশ্ন, ভাই তোমরা তো সহিহ হাদিস ছাড়া কিছু বুঝো না, প্রত্যেক কাজে বলো সহিহ হাদিস সহিহ হাদিস। তো বলো তো হাদিস সহিহ হওয়ার জন্য যে পাঁচটা শর্ত তোমরা মানো, এই পাঁচটা শর্ত কোন সহিহ হাদিসে আছে? ভালো কথা, উত্তর দাও। আরে ভাই সহিহ হাদিসের সংজ্ঞাটাই তো কোনো হাদিসে নেই, তো সহিহ হাদিস আর সহিহ হাদিস বলো কেন? আল্লাহ নবীজি জীবনে একবারও বলেন নাই সহিহ হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, জাল হাদিস। সাহাবীরা বলেন নাই, তাবিরাও বলেন নাই, তাবিরাও বলেন নাই। এগুলো এসেছে পরে মুজতাহিদ ইমামদের গবেষণার মাধ্যমে। তো মাযহাবের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে মুজতাহিদ মানো না, তো হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ মানো না, তাফসীরের ক্ষেত্রে মুজতাহিদ মানো না। এটা তো কেমন অসামঞ্জস্যপূর্ণ অনুসরণ হয়ে গেল না? এই দুইটা প্রশ্ন করবে যে ভাই তোমাদের কালেমা ঠিক করো, আর বলো হাদিস সহিহ হওয়ার শর্তগুলো কোন হাদিসে আছে। যদি দেখাইতে পারো তাহলে আমরা তোমাদের কথা বিবেচনা করব। আর আহলে হাদিস ভাইরা শুরুই করবে দেখবেন আমিন দিয়ে, আপনার সাথে ঝগড়া শুরু করবে আমিন দিয়ে। আরে ভাই অমুক 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 কিতাবে আছে আমিন, আমিন জোরে বলা। বুখারী শরীফে হাদিসে আছে আমিন জোরে বলা, অমুক কিতাবে আছে আমিন জোরে বলা। তো আপনি বলছেন ভাই আমিন দিয়ে কি নামাজ শুরু হয়েছে? নামাজ শুরু হয়েছে ওযু দিয়ে, আগে আমরা ওযু নিয়ে কথা বলি। আচ্ছা তুমি বলো ওযুর ফরজ 60টা কোন হাদিসে আছে? তুমি বলো ভাই ওযুর ফরজ কয়টা? উনার মতো 60টা। ওযুতে যে 4 ফরজ এটা কোন হাদিসে আছে বলো? ওনাকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, কোরআন হাদিসে কোথাও দেখাতে পারবে না ওযুতে 4 ফরজ, কোথাও দেখাতে পারবে না ওযুতে 4 ফরজ। উনি একটা আয়াত দেখাবে, ফাকসিলু ইযা কুনতুম ইলা সালাতি ফাকসিলু উজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক ওয়া আরজুলাকুম ওয়ামসাহু বিরুজিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতটা আপনাকে শোনাবে। আপনি বলেন আয়াতে তো ফরজ নাই তো,
কইছে হাত পা মাসে করো দুটো করো, তো ফরজ পাইলাম কোথায়? আইতে তো ফরজ নেই। তখন যদি বলে যে এগুলা তো আমার মানে তো ফরজ, আমার মানে তো ফরজ, তখন বলবেন তাহলে তুমি যে জীবনে যতবার বাসে উঠছো প্রত্যেকবার একটা ফরজ বিধান লঙ্ঘন করছো, তা আবার কিভাবে? কোরআনে কি বলে ইজা তাবায়ানতুম বিদাইনিন, তবু আয়াত হলো যখন তোমরা কোনো লেনদেন করবে চুক্তি করবে লিখে রাখো, আর তবু লিখে রাখো, ঠিক করো, সাক্ষী রাখো। তো তুমি যে বাসে উঠছো চিটাগাং রোডে যাত্রাবাড়ি ভাড়া হলো 15 টাকা, সাক্ষী রাখছো, চুক্তি করছো, স্বাক্ষর দিছো, চট করে বাসে উঠি চলে গেলাম, এটা ফরজ হয়নি? গুলোর বেউজুরি আমার হলেই ফরজ হয়, আমার 17-18টা অর্থে আসে, এগুলো পেছাবে। আমি এর কথা বলে ভাই উজুতে সাইড খরচ কোথায় আছে ওই হাদিস দেখাইবা। আমরা কথা বললে কেবল বলো সহিহ হাদিস আসেনি, সহিহ হাদিস আসেনি, সহিহ হাদিসের শর্তটা কোন হাদিসে আছে দেখাও, কালামে তাওহীদ এক কিনা সেটা বলো, আর হলো উজুতে সাইড খরচ, নামাজের ভিতরে 7 ফরজ, বাইরে 13 ফরজ, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এগুলা কোথায় পাইছো দেখাও আমাকে, এই ফরজ কোথায় আছে? জীবন পারবে না। তখন যাবে কিনি মিনি ইনি বিনি সিনি কথা বলা শুরু করে দিবে, তখন দেখবেন সুর চেঞ্জ হয়ে গেছে। এজন্য আলে হাদিস ভাইদের সাথে দলিল দিয়ে যুদ্ধ করবে না। এত কথা বলার আপনার সময় নেই, আমল আছে, কাজ আছে, প্রশ্ন করবেন দুইটা, আশা করি অনেকটাই ওনারা ভাবার সুযোগ পান। আবার প্রশ্ন করেছেন নিম্নের হাদিস সম্পর্কে কিছু বলুন। রাওয়াহ শাইখানে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না উম্মাতুল উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু আশহারু হাকাযা হাকাযা। যে হাদিস আমার পড়া নাই, যে কি ব্যাখ্যা জানতে চেয়েছে এই হাদিসের ব্যাখ্যা শুরুতে কিতাব দেখে নিতে পারেন, আমার জানা নেই। আচ্ছা, একটু পরে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা মানতাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের উপরে তাসাব্বুহ বিকওম, এটার মানা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ কথা বলবো। তো দেখি এই হাদিস থেকে যুগ শ্রেষ্ঠ ইমামগণ কি বুঝেছে। প্রথম কথা হলো মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, মুসান্নাফ ইবনে আবি শাইবা ৩৩,৬৮৭ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা। হাদিসটা বড়, আমরা একটা বাক্য নিয়ে কথা বলছি। এই যে আরো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খালিকুল মুশরিকিন খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা আউফিরুল্লাহ ওয়া আহকুশ শাওয়ারিব, তোমরা মুশরিক ইহুদি খ্রিস্টানদের উল্টাটা করো, উল্টাটা করো, তারা যা করে তার বিপরীতটা করো। উদাহরণ কি দিলেন নবীজি? তারা মুসকে বড় রাখে, দাড়িকে ছোট করে, তারা দাড়ি শেষে মুস বড় করে, তোমরা মুসকে ছোট করে দাড়িকে বড় করে। আউফিরুল্লাহ ওয়া আহকুশ শাওয়ারিব, তাহলে উল্টাটা করতে বললে নবী উদাহরণ দিয়ে দিলেন। তাহলে যদি খ্রিস্টানদের উল্টাটা করো, তারা যেটা করে সেটা করা যাবে না, সেটা করবা না, উল্টাটা করবা। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিস দিয়ে আমাদের অনেক ভাই বলতেছেন এটা বিল মাউলিদ না জায়েজ, দলিল এটা ইহুদি খ্রিস্টানদের অনুকরণে করা হয়েছে। ভালো কথা। দেখেন আমাদের দুঃখটা এক জায়গায় যে পড়াশোনা ছাড়া কথা বললে আমরা কষ্ট পাই। আপনি যা বলবেন ইমামদের হাওয়ালার মাধ্যমে বলবেন, একটু পড়াশোনা করে কথা বলবেন। আর আমাদের মোতালা ঘাটতি থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ মোতালা করে ঠিক হয়ে যাবে। নবীজি উল্টাটা করতে বললেন এবং বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। এখন যদি খ্রিস্টানরা প্যান্ট শার্ট পরে আপনি প্যান্ট শার্ট পরলে কি তাদের মতো হয়ে যাবেন? যদি খ্রিস্টানরা ভাত খায় আপনি ভাত খেলে কি তাদের মতো হয়ে যাবেন? তারা বিল্ডিং এ থাকে আপনি বিল্ডিং এ থাকলে কি তাদের মতো হয়ে যাবেন? তো ব্যাখ্যা জানা দরকার না? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আপনারা শুরুহাতের কিতাবগুলো পড়ে নিন, যে কোনো সময় কিতাব পড়বেন,
শেয়ারের ক্ষেত্রে অনুসরণকে বোঝানো হয়েছে। তাদের খাবারের শেয়ার, তাদের পড়ার শেয়ার, তাদের থাকার শেয়ার, জীবন যাত্রার শেয়ার, বিশ্বাসের শেয়ার, যত শেয়ার আছে ধর্মীয় নিদর্শন অনুসরণ করলে সে তাদের দলভুক্ত হবে। অতএব কোন মুসলমান যদি হিন্দুদের পূজা যায় সে হিন্দুদের অন্তর্ভুক্ত হওয়ার ধমক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। এজন্য মুসলমান বিজাতীয় কোন কৃষ্টি কালচারে এই ধরনের সভ্যতা নিজেকে অসভ্য বানাতে পারে। তাহলে শেয়ারের অনুসরণ করতে নিষেধ করেছে। এটাকে কেন্দ্র করে আমাদের কিছু ভাই বলতে চান মিলাদ কিয়াম খ্রিস্টানদের বড়দিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন, বড়দিনের অনুসরণই ঈদ মিলাদুন নবীর জন্ম। অতএব এটা খ্রিস্টানদের অনুসরণ যেহেতু না যায়, মিলাদ কিয়ামও কি মিলাদুন নবী উদযাপন না যায়। আমরা বলবো আসলে তাসাব্বুহ কি, এটা আমরা বুঝছি কিনা আগে। তাসাব্বুহ সাদৃশ্য বলতে কি বুঝি? আমরা তো প্রথমে বললাম শুরুয়াতগুলো করলে আপনি এটা বুঝবেন স্পষ্টভাবে। বিভিন্ন মুস্তাহিদ ইমামরা বুঝছেন শেয়ারের অনুসরণ, সাধারণ কাজকর্মকে ওনারা বুঝে গেছেন। এরপরে এটাকে মিলাদুন নবীর সাথে ব্যবহার করা যে উচিত এটার পক্ষে মুস্তাহিদ ইমামগণ দলিল দিয়েছেন। কি দলিল? ওই দলিলগুলো আলোচনার আগে আমাদের কিছু আপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে আসলেন, এসে দেখলেন মদিনার মানুষেরা বছরে 2 দিন খেলাধুলা করে, খুব আনন্দ উদযাপন। নবীজি বললেন তোমরা কি করো? মা হাযানিল ইয়াওমা, কি হলো তোমাদের এই 2 দিন? তোমরা জন্য প্রফুল্ল কেন থাকো? বল কুননা নালাবু ফীহি মা ফী জাহিলিয়্যাহ, জাহিলি যুগ থেকে আমরা এগুলো করে আসছি। ইসলাম আসার আগ থেকে আমরা এই 2 দিন আনন্দ উদযাপন করে আসছি। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ইয়াওমাল ফিতর, তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো ভালো 2টা দিন দিয়েছেন। তোমরা যারা মুসলমান তোমরা বিজাতীয় কালচারে থাকা দরকার নেই, তোমরা ইসলামী সংস্কৃতিতে চলে আসো। ঈদুল আযহা, ঈদুল ফিতর এই 2 দিন তোমাদের আনন্দ। এই হাদিসকে নিয়ে যে কত ভাবে কত ব্যাখ্যা করে মিলাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়, কিন্তু ওনারা তাসাব্বুর বিষয়টা হয়তো বুঝেন নাই অথবা না বুঝার ভান ধরেছে। তাহলে নবী এখানে কি করলেন? জাহেলি যুগ থেকে চলে আসা 2টি দিনের পরিবর্তে মুসলমানদেরকে 2টি দিন দিলেন। এই 2টি দিন কেন দিলেন? আগে দেন নাই কেন? এই সময় কেন দিলেন? কারণ জাহেলি যুগের 2 দিনে আনন্দ উদযাপন করত, ওটার অনুকরণে ওই 2 দিনের অনুসরণে শরীয়ত তোমাকে স্বতন্ত্র 2 দিন দিয়েছে। তাহলে আমাদের যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা তো তাদের অনুকরণে আমাদেরকে শরীয়ত দিয়েছে, তবে তাদের মতো না, আমাদের মতো। এটা তো একেবারে এবার থেকে স্পষ্ট। তাই বলে কি আমাদের ঈদুল আযহা, ঈদুল ফিতর নাজায়েজ হবে? নাউযুবিল্লাহ। যদি বলেন তাদেরকে কেন্দ্র করে আমরা যদি কিছু করি তাহলেই নাজায়েজ হয়ে যাবে, তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহা সহি হয় কিভাবে? এটা তো জাহেলি যুগের 2 দিনকে কেন্দ্র করে করা হয়েছে। এজন্য আমরা বলি তাসাব্বুর 2টা করতে পারি। একটা হলো বিজাতীয় কৃষ্টি কালচারে অংশগ্রহণ করা, এটা হলো তাসাব্বুহ মিল, এটা সবার মধ্যে নাজায়েজ, হারাম। আরেকটা হলো তাদের থেকে বাঁচানোর জন্য, তাদের কৃষ্টি কালচার থেকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে ভিন্ন কিছু নতুন কৃষ্টি কালচার তৈরি করা। কেউ যদি মনে করেন তাদেরটা অংশগ্রহণ করা যেমন নাজায়েজ, তাদের অনুকরণে কিছু তৈরি করা ও নাজায়েজ, যেটা জমহুরের খেলাফ। যে পড়াশোনা নেই মসজিদের ইমাম সাহেব হুজুর যেন কথাবার্তা দলিল ছাড়া, তাদের অনুসরণে আমরা ভিন্ন কিছু বানানো নাজায়েজ। তাহলে আপনি বলেন ঈদুল ফিতর, ঈদুল আযহা কার অনুসরণে বানানো হয়েছে? এমনি 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 হয়নি তো। এই মদিনা শরীফের লোকদেরকে
নবীজি আনন্দ উদযাপন করতে দেখে তাদের অনুকরণে ইসলামী শরীয়ত স্বতন্ত্র 2 দিন দিয়েছে। তাহলে আমরা বলতে পারি ঈদুল আযহা, ঈদুল ফিতর এটা অমুসলিমদের অনুকরণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সংস্কৃতি হিসাবে দান করেছেন। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? মাহাজা, কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে বনী ইসরাইলের আক্রমণ থেকে রক্ষা করেছেন, বনী ইসরাইলকে চুবিয়ে মেরেছেন, বনী ইসরাইলকে আমাকে এবং বনী ইসরাইলকে রক্ষা করেছেন, আর ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছেন। এই যে আমাদেরকে যে বাঁচালেন, এজন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ আশুরার 10 তারিখে রোজা রাখতেন। আমরা যেহেতু মূসা আলাইহিস সালামের অনুসারী, আমরা ইহুদিরা, অতএব আমরাও আশুরার 10 তারিখে রোজা রাখি। এখন নবীজি যারা বলেন বিজাতীয় অনুকরণে ভালো কিছু করাও না যায়, আপনাদের উসুল মতে নবীজির বলা উচিত ছিল, সাবধান মুসলমানেরা, বছরের যতদিন রোজা রাখো রাখো, আশুরার 10 তারিখে রোজাই রাখা যাবে না। কেন? খালিকুল মুশরিকুন, খালিকুল মুশরিকিন, খালিকুল ইয়াহুদ ওয়ান নাসারা, উল্টাটা করো। তারা আশুরার 10 তারিখে রোজা রাখে, এই তারিখে ইসলামের রোজা রাখা হারাম। এটা ছিল আপনাদের দাবি অনুযায়ী। কিন্তু নবীজি কি সেটা করেছিলেন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করার অধিক হকদার তোমাদের চেয়ে। আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু আমারা বিসিয়ামিহি। মূসা আলাইহিস সালামের এই শুকরিয়া আদায় করার তোমাদের চেয়ে আমি হকদার বেশি। অতএব নবীজি নিজে রোজা রাখলেন এবং অন্যদেরকে আশুরার 10 তারিখ রোজা রাখার আদেশ দিলেন। দেখেন, নবীজি কিন্তু ইহুদিদের অনুসরণে রোজা রাখা শুরু করেছেন। ইহুদিদের অনুসরণে রোজা রাখা শুরু করেছেন। জাহেলি যুগের অনুকরণে যেমন নবীজি বিকল্প 2 দিনকে ঈদ বানিয়েছেন, ওখানে ছিল বিকল্প 2 দিন, জাহেলি যুগের ওই 2 দিন না, ভিন্ন 2 দিন। আর এখানে একবার ইহুদিরা যেদিন রোজা রাখে, নবীজি সেদিনই রোজা রাখলেন। এখন সাহাবায়ে কেরামের কাছে এই বিষয়টা একটু আশ্চর্য মনে হলো যে নবীজি সারা জীবন আমাদেরকে খালিকুল মুশরিকিন, খালিকুল ইয়াহুদ এগুলো বলছিলেন, সেই নবী কেন আবার 10 তারিখে ইহুদিদের অনুসরণ করে রোজা রাখছেন? দেখেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াম আশুরা আমরা বিয়েছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজিকে, হুজুর ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। হুজুর, আপনি তো আমাদেরকে সারা জীবন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন, আজকে আপনি কেন